ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ও কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ছাত্রনেতা কমরেড প্রতীক-উর রহমান রাতের অন্ধকারে সিপিএম প্রার্থী দেওয়াল মোছাকে কেন্দ্র করে সিপিএম এর অন্দরমহলে এক চরম ক্ষোভের সৃষ্টি হয়। লালপোল থেকে সরিষা পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক দেওয়াল মোছা হয়েছে বলে দাবি জানান প্রার্থী প্রতীক-উর রহমান। তিনি আরও বলেন যে এটাই হলো ডায়মন্ড হারবার মডেল। রাতের অন্ধকারে তৃণমূল ও বিজেপি পরিকল্পিতভাবে এই কাজ করেছে বলে তিনি জানান। প্রতীক-উরের কথায় যে একটা শূন্য পাওয়া দলকে ভয় পায়, কারণ মানুষের সমর্থন দেখে এইভাবে মানুষের কণ্ঠস্বরকে রোধ করছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। পেছনে এখন নাম দেখা যাচ্ছে, প্রায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে ডায়মন্ড হারবার বিধানসভার মধ্যে প্রায় অর্ধ শতাধিক দেয়াল এইভাবে রাতারাতি নাম লেখা ছিল, সিম্বল ছিল, চুন করে দেওয়া হয়। এটাই ডায়মন্ড হারবার মডেল, মানুষের কণ্ঠস্বরকে রোধ করা। আসলে প্রতিদিন তৃণমূল বিজেপির সেটিং মানুষ বুঝতে পারছে। অসংখ্য মানুষ আমাদের দিকে জয়েন করছে, সেজন্য একটা শূন্য পাওয়া দলকে ওরা ভয় পায়, কারণ লাল ঝান্ডার সমর্থন প্রতিদিন বাড়ছে। এই ভয় থেকে রাতারাতি আমাদের দেয়ালগুলোকে মুছে দেওয়া হচ্ছে। আমরা এর বিরুদ্ধে আইনত পদক্ষেপ তো নেব, নির্বাচন কমিশনারও অভিযোগ করব। ডায়মন্ড হারবার মডেলের স্বরূপ জনগণের সামনে আমরা তুলে ধরব। শাসক দলের এত দুর্দিন পড়েনি যে সিপিএমের লেখা দেওয়ালে চুন দিয়ে দিতে হবে। অভিষেক ব্যানার্জি মানুষের মনের দেওয়ালে যে লিখন লিখে দিয়েছে, ওই চুনের দেওয়াল লিখন মুছে সেই লেখাকে মোছা যাবে না। মানুষের অন্তরে কিন্তু একটা দেওয়াল আছে, দেওয়ালের প্রত্যেকটা দেওয়াল কিন্তু অভিষেক ব্যানার্জির লেখা।